الذي أرسله بالحق بشيرا ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله الحمد لله আইয়াদি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখে পিতৃতুল্য সমবয়স্ক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে যে একটা ইসলামী ওয়াজ মাহফিলের যে আয়োজন করা হইয়াছে, এটা কি লাভের জন্য করছে না অনুষ্ঠানের জন্য? যদি লাভের জন্য এটা করা হইয়া থাকে তাহলে মৃত্যু ব্যক্তিদের জন্য একটা লাভ, আর একটা লাভ কি জীবিত ব্যক্তিদের জন্য লাভ। লাভ কিন্তু পাইলাম কয়টা? দুইটা লাভ পাইলাম। একটা লাভ হলো মৃত্যু ব্যক্তিদের জন্য, এই যে এটার নাম হলো একটা বেহেশতের বাগান। এটার নাম কি? এটার নাম হলো একটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে কি আলাপ হয়? কুরআন এবং হাদিসের কথা বলা এবং শোনা হয়, ঠিক না? এটা কোন সময় থেকে শুরু হয়েছে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন এরকম অবস্থা এই সাহাবাদিগকে নিয়ে কুরআন এবং হাদিসের কথা বলতেন, তখন আমার আল্লাহ বলতেছে, এ বন্ধু, আপনি যখন কুরআন এবং হাদিসের কথা বলতেছেন, যে জায়গাটুকুর মধ্যে বসিয়া এই জায়গাটুকু আমি বেহেশতের বাগান বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটুকু যদি বেহেশতের বাগান হইয়া থাকে তাহলে কি আমরা সেই নবীর উম্মত নাকি? আমরা হইলাম সেই নবীর উম্মত। এখন এই জন্য আমরা যে স্থানের মধ্যে বসিয়া কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং বলবো, এটার নাম হইল বেহেশতের বাগান। কোন বেহেশতের বাগানের মধ্যে বেহেশ, এই যে জান্নাতের যে বেহেশ আছে না, এটা কি পাওয়ার কোন কি গো? বেহেশতের যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছে কোন অবস্থা? পাপ আছে না নিষ্পাপ? নিষ্পাপ অবস্থা জান্নাতের মধ্যে রাখছে। আজকে যে আমরা এখানের মধ্যে যারা সমবেত হয়েছি তাদের কিন্তু নিষ্পাপ অবস্থা, কারণ পাপ নাই। পাপ যে কেমনে নাই গা এটার কথাটাও বলি, কিন্তু সময় হয়ে যাবে বেশি। কারণ হইল, মনে করুন একটা ব্যক্তি এই বেহেশতের বাগানের মধ্যে আসবে। কই আসবো? বেহেশতের বাগানের মধ্যে যখন আসবে, নিয়ত করব কি? নিয়ত করতে হইতো না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর ১ম নম্বর হাদিস। কি কইছে? তুমি যখন নিয়ত করবা, আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি বলতেছে, এ আমার উম্মতেরা, যদি তোমরা বেহেশতের বাগানের মধ্যে যাওয়ার নিয়ত করো, তখন আমার আল্লাহ বলতে থাকবে, হে ফেরেশতারা, দেখো আমার বান্দা কই যাইতেছে? বেহেশতের বাগানের মধ্যে যাইতেছে। তার প্রতি কদমে 10টি করে নেকি লেখো এবং 10টি করে গুনাহ কর্তন করো। এরা বলতেছে, আমার আল্লাহ বলতেছে। এবং বলিয়া যখন এরকম অবস্থা আসতে থাকে এবং গুনাহ লিখতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকলে, হে ফেরেশতা, 10টি নেক এবং 10টি গুনাহ যে কর্তন করো, এটাতে তো আমি সন্তুষ্ট নই। তুমি 10 গুণ সওয়াব বাড়াইয়া লেখো এবং 10 গুণ গুনাহ কমাইয়া ফেলো। কি গো? এটার মধ্যে আসার মধ্যে লাভ হইল না লোকসান? এই যে লাভটা হইলো, সব দেখুন এখন যদি 500 কাজ দেই, সব করতি সব আছে না? এই জন্য এরকম অবস্থা যখন আস্তে আস্তে দিলটা কিন্তু খাস, নিয়তটা কিন্তু সহি। যদি নিয়তের মধ্যে গড়বড় থাকে তাহলে কিন্তু লাভ হইতো না। যখন এই বেচারা এই প্যান্ডেলের ভিতরে আসবে, যখন গেটের সামনে আসবো, তখন আমার আল্লাহ বলতে থাকবো, হে ফেরেশতা, দেখো আমার বান্দা বেহেশতের বাগানের ভিতরে ঢুকতেছে। কেন লাগে ঢুকতেছে? কুরআন এবং হাদিসের কথা শোনার জন্য বেহেশতের বাগানের ভিতরে ঢুকতেছে। এখন তার শরীরের মধ্যে অনেক ধরনের গুনাহ আছে। এই গুনাহটুকু তোমরা কান্দে করে লইয়া বেহেশতের এই বাগানের গেটের বাইরে দাঁড়াইয়া থাকো। আমার বান্দা নিষ্পাপ অবস্থা গেটের ভিতরে ঢুকিয়া, বেহেশতের বাগানের ভিতরে ঢুকিয়া কুরআন এবং হাদিসের কথা শুনো। কি বলে? তাহলে এই যে নিষ্পাপ অবস্থা, আমরা যদি এখানে আসি তাহলে কি পাপ হইল না নিষ্পাপ হইল? আমরা কিন্তু নিষ্পাপ হইয়া গেল। কিন্তু সংক্ষিপ্ত সময়, বয়ানের তো কোনো এই শুরুই হয়েছে না, কিন্তু সময় কিন্তু সংক্ষিপ্ত। আমরা তো মনে করুন আই হক আছে,
আলেমুল আমাদের কিন্তু হক, আহলে আওলাদের আলেমের যে হক আছে হকটা আদায় করার জন্য, আর বিদেশতে যারা তাদের কিন্তু হক নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও এবং তোমার আহলে আওলাদকে বাঁচাও। এটা বলছে আল্লাহ বলছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, বাঁচানোর জন্য বলছে। এই জন্য প্রত্যেক আলেমের জন্য আহলে আওলাদকে কুরআন এবং হাদিসের কথা শুনাইয়া কষ্ট থেকে বাঁচানোর জন্য হলো কি ফরজ। হাযা মা খুরুদাহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম মিলন সাহেব আমাদেরকে এত সুন্দর